ডাইনোসর অতীতের বিস্ময়কর প্রাণী। ডাইনোসর ড্যানোসর শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিনোস ভয়ঙ্কর বা বিশাল এবং সরস গিরগিটি থেকে। পৃথিবীর ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ও বিস্ময়কর প্রাণী এই ডাইনোসর। প্রায় ২-৩ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে এদের আবির্ভাব ঘটে এবং তারা প্রায় ১-৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। তবে ৬-৬ মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষে একটি বিশাল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরের বিবর্তন ও আবির্ভাব। ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল মধ্য ট্রায়াসিক যুগে, প্রায় ২-৩ কোটি বছর আগে, যখন পৃথিবীতে প্রধানত বিভিন্ন সরীসৃপের আধিপত্য ছিল। প্রথম দিকের ডাইনোসর ছিল অপেক্ষাকৃত ছোট এবং দ্রুতগতি সম্পন্ন। সময়ের সাথে সাথে তারা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে এবং পৃথিবীর প্রায় সব ভূখণ্ডেই বিস্তৃত হয়ে পড়ে। ডাইনোসরের শ্রেণীবিভাগ। ডাইনোসরদের প্রধানত দুটি বৃহৎ শ্রেণীতে বিভক্ত করা হয়। ১. সরিস্কিয়ান সৌরেশিয়া, এরা মূলত মাংসাশী ও বৃহৎ উদ্ভিদভোজী প্রজাতিকে অন্তর্ভুক্ত করে। থেরোপড দেরোপডা, এরা ছিল মাংসাশী ডাইনোসর, যেমন টায়ারনোসরাস রেক্স, ভেলোসিরাপ্টর। সুরোপড সরাপাডা, এরা ছিল বৃহৎ উদ্ভিদভোজী, যেমন ব্রাচিওসাউরাস, ডিপ্লোডোকাস। ২. অর্নিথিস্কিয়ান অর্নিথিস্টিয়া, এরা ছিল প্রধানত উদ্ভিদভোজী ডাইনোসর, যেমন স্টেগোসরাস, ট্রাইসেরাটপস। বিখ্যাত ডাইনোসর প্রজাতি। ১. টাইরানোসরাস রেক্স, টায়ারনোসরাস রেক্স। এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং জনপ্রিয় মাংসাশী ডাইনোসর। প্রায় ৪০ ফুট লম্বা ও ২০ ফুট উঁচু এই দানবের দাঁতগুলো ৬ ইঞ্চিরও বেশি লম্বা ছিল। এটি দ্রুতগতিতে ছুটতে পারত এবং প্রচণ্ড শক্তিশালী কামড়ের ক্ষমতা ছিল। ২. ট্রাইসেরাটপস ট্রাইসেরাটপস। এটি ছিল একটি বিশালাকৃতির উদ্ভিদভোজী ডাইনোসর, যার মাথায় ৩টি শিং ও একটি বড ফ্রিল ছিল। এটি তার শিং ব্যবহার করে শিকারীদের বিরুদ্ধে আত্মরক্ষা করত। ৩. ব্রাচিওসারাস। এটি ছিল পৃথিবীর অন্যতম দীর্ঘতম ডাইনোসর। লম্বা গলাবিশিষ্ট এই উদ্ভিদভোজী ডাইনোসর প্রায় ৮-৫ ফুট লম্বা ছিল এবং এটি প্রধানত উঁচু গাছের পাতা খেয়ে বেঁচে থাকত। ৪. ভেলোসিরাপ্টর। ছোট আকৃতির হলেও এটি ছিল অত্যন্ত বুদ্ধিমান ও দ্রুতগতির মাংসাশী ডাইনোসর। এটি সাধারণত দলবদ্ধভাবে শিকার করত। ৫. স্টেগোসরাস। এর পিঠে বিশালাকার হাড়ের প্যানেল এবং লেজে ধারালো স্পাইক ছিল, যা শিকারীদের আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করত। ডাইনোসরের শারীরিক বৈশিষ্ট্য। ডাইনোসরদের বিভিন্ন আকৃতি ও আকার ছিল। কিছু ডাইনোসর খুব ছোট, মুরগির আকারের ছিল, আবার কিছু ছিল বিশালাকার, যেমন আর্জেন্টিনোসরাস, যা ছিল প্রায় ১০০ ফুট লম্বা। হাড়ের গঠন। ডাইনোসরদের হাড় ছিল ফাঁপা ও শক্তিশালী, যা তাদের দ্রুত চলাফেরায় সাহায্য করত। দাঁত ও খাদ্যাভ্যাস। কিছু ডাইনোসর ধারালো দাঁতযুক্ত ছিল, মাংসাশী, আবার কিছু ছিল সমতল দাঁতযুক্ত, উদ্ভিদভোজী। তাপমাত্রা নিয়ন্ত্রণ। কিছু গবেষণা বলছে যে কিছু ডাইনোসর উষ্ণ রক্তবিশিষ্ট ছিল। ডাইনোসরের বিলুপ্তি। প্রায় ৬ মিলিয়ন বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে, যা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে চেখোলভ ক্রেটার তৈরি করে। এই ঘটনায় ১. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প সৃষ্টি হয়। ২. বড় মাত্রার দাবানল ও ধুলার মেঘ সৃষ্টি হয়, যা সূর্যালোক আটকে দেয়। ৩. উষ্ণতা কমে যায়, ফলে গাছপালা ধ্বংস হয় এবং খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে। ফলস্বরূপ বেশিরভাগ ডাইনোসর ও অন্যান্য প্রাণী মারা যায়। তবে কিছু ছোট ডাইনোসর অতীতের বিস্ময়কর প্রাণী। ড্যানোসর শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিনোস ভয়ঙ্কর বা বিশাল এবং সরস গিরগিটি থেকে। পৃথিবীর ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ও বিস্ময়কর প্রাণী এই ডাইনোসর। প্রায় ২-৩ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে এদের আবির্ভাব ঘটে এবং তারা প্রায় ১-৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। তবে ৬ মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষে একটি বিশাল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরের বিবর্তন ও আবির্ভাব।
ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল মধ্য ট্রায়াসিক যুগে, প্রায় ২-৩ কোটি বছর আগে, যখন পৃথিবীতে প্রধানত বিভিন্ন সরীসৃপের আধিপত্য ছিল। প্রথম দিকের ডাইনোসর ছিল অপেক্ষাকৃত ছোট এবং দ্রুতগতি সম্পন্ন। সময়ের সাথে সাথে তারা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে এবং পৃথিবীর প্রায় সব ভূখণ্ডেই বিস্তৃত হয়ে পড়ে। ডাইনোসরের শ্রেণীবিভাগ। ডাইনোসরদের প্রধানত দুটি বৃহৎ শ্রেণীতে বিভক্ত করা হয়। ১. সরিস্কিয়ান, সৌরেশিয়া, এরা মূলত মাংসাশী ও বৃহৎ উদ্ভিদভোজী প্রজাতিকে অন্তর্ভুক্ত করে। থেরোপড, দেওপাডা, এরা